প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্য যেন অগ্নিশিখার মতো ঊর্ধ্বমুখে ধাবিত হয়, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সরকারের হাতে ন্যস্ত হয়েছে রাষ্ট্রের দায়িত্ব। জনগণ চায় সরকার যেন দ্রব্যমূল্যের গতিতে লাগাম টানে, কিন্তু বাস্তবতা কি বলছে, কি বলছেন সাধারণ মানুষ? এসবের উত্তর খুঁজতে আমরা এসেছি আজ ঢাকার কারওয়ান বাজারে। গত রমজানের তুলনায় রমজানের মালের দাম কমে আছে। গত রোজার টন এই রোজায় মালের দাম বাড়তি, জিনিস টিনিসের দাম কমাবে। পেঁয়াজের দাম তো সঠিক থাকতেছে না, এই মন করা 300-400 টাকা আপ ডাউন আসতেছে। এই জায়গায় একদিন কিনতে গেলে বাদে 500 টাকা বেশি কিনা লাগে, পরের দিন এসে 500 টাকা কমে বিক্রি করা লাগে। ব্যবসা ভালো না, গতবার যে লাভ ব্যবসা করেছি তার একশোই করতে পারবো না, মালের দাম চড়া। মুরগি আমি আজকে কিনলাম, মুরগির দাম তো বেশি, 175-80 টাকা পার কেজি। সবজি অ্যাকচুয়ালি লেবুটা একটু দাম বেশি, বা অন্যান্য যেগুলো আছে এই গত কয়েকদিন অনেক দাম ছিল, এখন একটু মোটামুটি মন্থর। বলে দেখো কিনি আমরা, তারে বলছে জায়গাতে দাম বেশি, এই জন্য আমরা কমে বিক্রি করতে পারি না। ভাই বিক্রি নাই, আপনি লাভ করবেন কিভাবে? আপনি যদি মনে করেন বিক্রি কমাতে লস হইব, আর বিক্রি যদি ভালো একটু লাভ হইব, এইরকম আর কিছু না। শাকের দাম একটু কমে যাচ্ছে, একটু কম ব্যস্ত আছি। কেলে গিয়ে অন্য সময় রোজার আগে এই শাকটা বেচতাম 15 টাকা, এখন আমি 10 টাকা বেচতে পারি। পালং 15 টাকা বেচতাম, এখন 10 টাকা বেচতে পারি। কলমি 10 টাকা। এই মুহূর্তে লেবুর দাম শুরুতে যে ছিল মোটামুটি ওইরকমই আছে, লেবুর দাম কমে নাই, কমার সম্ভাবনা দেখছি না আপাতত। যারা তদারকি করে তারা বলতে পারবে এগুলা কি কারণে বাড়তি, এটা আমরা বলতে পারবো না। আমরা বাড়তি দেখিনি, বাড়তি বেশি। এরা জিগাইলে কয় ব্যাট বাড়তি। কাঁচামালের সবজিটার ভিতরে সব কিছু একটু দাম কমে আছে, 40, 50, 60, 70-এর ভিতরে। আর বেগুনটা একটু হাই গেলে মনে হয় যে 80 থেকে 70 টাকা পাইকারি, 100 টাকা 120 টাকা বেচা লাগে। মানে বর্তমানে সবজি তো খালি বেগুনের দামটা একটু বেশি, কারণ রোজা তো চাহিদা একটু বেশি থাকে, এটা একটু খায় বেশি। না, লাভের তো সংখ্যা থাকতেছেই না, মানে ঘাটের দিকে আসে, খুব অনেক কষ্ট করে। মাছের দাম ভালোই ভাই, বেচা কিনি ভালো না, কন্ট্রোলে আছে, এত দাম বাড়ে না আগের দামে। মাছের দাম কম আছে, রোজা তো কিনা বেচা বেশিটা ভালো না, যে দাম তুলনামূলক কম আছে। এই যে পেয়ারা বিকতেছে 70 টাকা 60 টাকা পেয়ারা বিকতেছে বর্তমানে। গত রমজানে 100 টাকা 120 টাকা 80 টাকা। আমরা আছে খেতে বাগানে তো মাল নেই, কই পাবে সরকার? কি সরকার কি মাল তৈরি করতে পারবে? মানে আমরা বাগানে মাল না থাকে আপনি কই পাবেন? বাগান মাগালে অল্প, যদি 100 করাতে কাস্টমার বেশি ব্যাপারে, আপনি যদি 5 টাকা, আমি যে বলি 10 টাকা, বুঝছেন? এইভাবে মালের দাম বাড়তি, বাগানে মাল নাই। কেন দাম বেশি আমি যেটা মনে করি, আর যেটা আমি 12 মাস যত লেবুর ব্যবসা করি, এক হলো লেবুর সিজন নাই, দ্বিতীয় হইলো এখন কিন্তু লেবু কিন্তু 1-2 জনে খায় না, সবাই প্রয়োজন। তাইলে একটু ঘাটতি আছে না, শর্ট আছে না, এই শর্টের কারণে মূলত লেবুর দামটা বাড়তি। কিছু কিছু আছে অসাধু আড়তদাররা, ওরা দাম বাড়ায় রাখতেছে। তো আমরা তো চাই এই সরকার ব্যবসায়িক গো বাঁচাক, কৃষক গো বাঁচাক। দামটা নির্ধারিত থাকলে বাদে, স্যাম্পলে থাকলে বাদে সবাই বাঁচে। যে কোনো জিনিস একটা বইতে সময় লাগবে, কারণ নতুন সরকার যত গঠন করছে হইতে আছে হইব, যদি জিনিসটা সময় নিতে অনেক একটু সময় লাগবে, যদি ঠান্ডা হইতে তাহলে তার হইব না, বুঝলেন না? এটা আসলে এখনো ওই লাগামটা আসে নাই, তবে আমরা আশাবাদী, যেহেতু গণতান্ত্রিক সরকার আসছে, হয়তো কিছু একটা হবে। হয়তো তারা তো এই সবে মাত্র তারা বসলো, হয়তো একটু সময় তো তাদেরকে দেওয়া উচিত। আমরা আশাবাদী যে ওনারা আসলে ওনাদের যে নির্বাচনী এজেন্ডা ছিল, এজেন্ডা অনুযায়ী ওনারা কাজ করবে। নির্বাচিত সরকার, আমাদের তরুণদের সরকার, অনেক ভালো সরকার ইনশাআল্লাহ, তার কাছে অনেক কিছু আমাদের প্রত্যাশা আছে। আমি মনে করি আমাদের সরকার ভালোই হবে, এটা তরুণদের সরকার। ভালো মন্দ বলতে তো চাঁদাবাদা কিছু নাই, আরামসে আমরা ব্যবসা করতেছি। ব্যবসায়ী যারা আছে আরামসেই করতেছে, কোনো সমস্যা নেই। কোনো চাঁদাবাজি নির্বাচনের পরের দিন বেচানোর কোনো সমস্যা নেই, কেউ এসে বলে না যে টাকা দেন।